2022 সালে মুক্তি পাওয়া কান্তারা সিনেমার সাফল্য আজও সিনেমা প্রেমীদের মনে ঠাঁই রেখেছে। সেই সিনেমা বানিয়ে সাড়া জাগিয়েছিলেন ঋষভ শেঠি। 3 বছর পর ঋষভ এবার হাজির হয়েছেন প্রথম কিস্তির প্রিকুয়েল নিয়ে, যা মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সমালোচক ও দর্শকরা উভয়ই ছবির গল্প, অভিনয় এবং ভিজুয়ালের প্রশংসা করেছেন। প্রিকুয়েলটির বাজেট ধরা হয়েছিল 125 কোটি রুপি, কিন্তু ছবিটি ইতিমধ্যে 900 কোটি রুপি আয় করেছে, যা এটিকে 2025 সালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় স্থান দিয়েছে। ঋষভ শেঠি কেবল প্রধান চরিত্রে অভিনয় করেননি, তিনি ছবিটির পরিচালনাও করেছেন। তার সঙ্গে মিনি বসন্ত ও গুলশান দেবাইয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির গল্পের কেন্দ্রবিন্দু হল ঘন অরণ্য কান্তারা, যাকে স্থানীয়রা ঈশ্বরের বাগান বলে ডাকে। এই অরণ্যের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায় বসবাস করে। সম্প্রদায়ের রক্ষাকর্তা দেবতুল্য পাঞ্জুরলি ও গুলিগা। তাদের জীবন ও সংস্কৃতি প্রকৃতি ও মাটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাদের অস্তিত্ব সংরক্ষণের জন্য তারা নানা রীতিনীতি অনুসরণ করেন। রাজা বিজয়েন্দ্র বুঝতে পারেন কান্তারা রহস্যময় শক্তি, তাই তিনি তার রাজপরিবার ও সাধারণ জনগণকে বনভূমিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু কয়েক বছর পর তার ছেলে কুলশেখর নিজের শিকারের আগ্রহের কারণে নিষিদ্ধ অরণ্যে প্রবেশ করে। এই ঘটনার মধ্য দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় ও রাজপরিবারের মধ্যে সংঘাতের সূচনা হয়। বার্মের নেতৃত্বে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে বাইরের বিশ্বের সঙ্গে পরিচিত হতে শুরু করে। এ সময় রাজকুমারী কনকবতী বার্মের প্রতি দুর্বল হয়ে পড়েন। অন্যদিকে কুলশেখর নিজের সিংহাসন হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। এইসব মিলিয়ে গল্পের নাটকীয়তা এবং উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে। গল্প আরও জটিল হয় যখন একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায় রাজপরিবারের সঙ্গে মিলে কান্তারাকে ধ্বংসের চেষ্টা চালায়। এতে বনভূমি ও সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। পুরো সিনেমা জুড়ে দর্শকরা বার্মা ও তার সম্প্রদায়ের লড়াই, সাহসিকতা এবং ঐতিহ্যের রক্ষার গল্প দেখতে পান। প্রথম কিস্তির মতোই এই প্রিকুয়েলও দর্শক ও সমালোচকদের সমান প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ঋষভ শেট্টির অভিনয়, গল্পের নির্মাণ এবং প্রাকৃতিক দৃশ্যপটের চমৎকার ভিজুয়াল দর্শকদের মুগ্ধ করেছে। 2025 সালে কান্তারা প্রিকুয়েল স্পষ্টতই প্রমাণ করেছে যে ভারতীয় সিনেমা শুধু বিনোদন নয়, সংস্কৃতি ও ঐতিহ্য এবং গল্প বলার শক্তির এক অনন্য মঞ্চ। বিনোদন ডেস্ক, NPB।